এক বাবাজি নিতাই গৌর হরি বল বলে গিয়ে একটা দরজায় দাঁড়িয়েছে। আর কমিটি ছেলেগুলো দেখছেন না সবসময় ব্যস্ত। এই মাঠের ধারে একটা মেলা হচ্ছে, মেলাতে অনেক অনুষ্ঠান, কবি বাউল কীর্তন রামায়ণ। তা সন্ধে লাগবো হয়েছে, প্রায় 6টা বেজেছে। এমন সময় বাবাজি করেছে কি, একবারে ওই কাঁঠালিয়া বাজার থেকে একবারে মনে করুন বেতাই থেকে ভিক্ষা করতে করতে নগর ঘুরতে 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 আপনাদের এই চাঁদপুরে একবারে মাঠ পাড়ায় ঢুকে পড়েছে। দিয়ে নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে। তা কমিটি ছেলেগুলো বলছে, বাবা কি ব্যাপার? বলে, বাবা রে, আমি বৈষ্ণব মানুষ, আমার ভিক্ষা করতে করতে নগরে নগরে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই এক কাজ কর, আমাকে একটু জায়গা দে। এই জায়গা দে। বলে কেন? বলে আমি রাতটা কাটিয়ে কোনো রকমের সকালবেলা বিদায় নিয়ে চলে যাব। বলে বেশ ঠিক আছে। তা বাবাজি আগে এসেছে, একটা করেছে কি, বাবাজিকে একটা ছোট্ট বড় কম্বল দিয়েছে। বলে আমাদের তুফান দাদা আছে, অম্বিকা দিয়ে আছে, আমাদের তো ঘরের জায়গা নাই, ঘর খুব শর্ট, ওই মাঠের মধ্যে একটা ছোট বড় কুঁড়ি আছে, ওই কুঁড়িতে যদি থাকতে পারেন ম্যানেজ করিয়ে তাইলে কিন্তু হবে। তা বলে বেশ ঠিক আছে, ওইটাতেই আমার রাত কাটানো নিয়ে দরকার। বাবাজিকে আগে ঘরে ঢুকিয়ে দিয়েছে, 6টায় ঢুকে পড়েছে বাবাজি। 2 ঘন্টা পরে আমার মতো একটা মাতাজি এসেছে, নিতাই গৌর হরি বল বলতে বলতে, বুঝতে পারছে এ যে দরজায় দাঁড়িয়েছে। ছেলেগুলো বলছে কি ব্যাপার? বলো বাবা আমি মেয়ে ছেলে মানুষ, কোথায় যাব বল, আমাকে একটু জায়গা দে বাবা, আমি সকালবেলা ভিক্ষা করতে করতে চলে যাব, রাতটা কোনো রকমে আমার কাটানো নিয়ে দরকার, মেয়ে ছেলে মানুষ তো। তা বলছে শুনুন, আলাদা করে কোনো রুম নাই, কোনো স্পেশালভাবে আপনাকে রুম দিতে পারবো না। 2 ঘন্টা আগে একটা বাবাজি এসেছে, ওইখানে যদি ম্যানেজ করে থাকতে পারেন তাহলে আপনি থাকতে পারবেন। তা মাতাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, নাকি বলছেন? বাবাজি থাকুক আর যেই থাকুক, তো সেইখানে গিয়ে একটুখানি ফাঁক পেলে আমি ফাঁকে ঢুকে পড়ব। এবার ধরুন ওই মাতাজিকে হাতে ধরে নিয়ে মাঠের মাঝে গিয়ে যেখানে বাবাজি আছে সেইখানে ঢুকিয়ে দিয়েছে। এবার একটা ছোট্ট বড় কম্বল, বাবাজি ওই কোণে বসে আছে এক কোণে, আর মাতাজি আছে এক কোণে। মোটামুটি ধরুন 6টা থেকে রাত 12টা বাজছে, কেউ কাউকে কথা বলছে না। এবার দুজনের সঙ্গে যদি একই ঘরে থাকে, কারো কথাটা না বললে পরে কেমন দেখবেন ভেতরটা 1.5 টাকা 5 টাকা হয় না, হ্যাঁ, যদি কথা না বলে কেমন একটা উমুড়ি গুমুড়ি লাগে। তা দুজনের 2 কোণে আছে। বাবাজি তখন না থাকতে পেরে ঝোলা থেকে করতাল দুটো বের করে ও গোবিন্দর আরাধনা করতে করতে গাইছে। কি বলছে জানেন? ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। সুরে সুরে বলছে, সুরে সুরে বেসুর হলে হবে না। কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ। যেই বলেছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে। মাতাজি দেখছে এইখানে তো কেউ নাই, আমি ছাড়া আমাকেই বলছে, তাহলে উত্তরটা তো দিতে হবে। মাতাজি তখন প্রেম জুড়িটা বের করে ও না থাকতে পেরে ও তখন কৃষ্ণের নাম নিয়ে বলছে, কবে বোঝে রে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। বাবাজি যেই বলেছে কবে রাধারানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, আর মাতাজি বলছে কবে রাধারানীর দয়া হবে রে, যেই বলেছে জয় রাধে গোবিন্দ, এ বলছে তখন কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে গোবিন্দ। মাতাজি দেখছে এ তো লাইনে চলে এসেছে একবারই শটাং করে। ও তখন বাবাজি না থাকতে পারে আবার সুর দিচ্ছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। মাতাজি দেখছে এইবার আমি কি বলি, এবার আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধু ঝরছে। এতক্ষণ হাসি ছিল না। আমার কৃষ্ণধন, আমার ভাইপো জনার্দন এত তথ্য কথা আপনাদের মাঝে দিল, তখন আমাদের মুখটা কিন্তু বাংলা 5-এর মতো হয়েছিল নাকি মা? আমি ওইখান থেকে লক্ষ্য করছি, কেউ মনে করছি যে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিল নাকি নাকি। আর এখন হাসি দেখুন, তার বেলা ঠিক আছে। সেই জন্য মাতাজি আবার তখন বলছে, তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। ও তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কথাটা কিন্তু খারাপ ভেবে নেবেন না আমার বাবার দল। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাইছে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খারা, নাকি বাবা? হ্যাঁ,
তাহলে কৃষ্ণ নাম যদি দিতে হয় কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র কাছে থাকলে হবে, দূরে তো থাকলে এই গোপন তথ্য কথা তো বলা যাবে না, যাবে? হ্যাঁ, তাহলে সেই জন্য দেখবেন আমাদের একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু, যখন দীক্ষাগুরু আমাদের দীক্ষা দিয়ে যায়, মন্ত্র যদি ভুলে যায়, স্বামী স্ত্রীতে একভাবে এক ঘরে এক আসনে বসে যুগল মন্ত্রে দীক্ষা নিলে মন্ত্র ভুলে গেলে পর সে গুরুর কাছে আবার বিদ্যাটা জানতে হবে না, কি বলছেন? তাহলে নিজের লোক হলেও কিন্তু বলা যাবে না। তখন দুইজনা দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে লেপটি বসে গেল, বুঝতে পারছেন? আর কমিটির ছেলেগুলো বলছে দেখি তো বাবাজি মাতাজি কোথায় গেল, দরজাটা হরাম করে খুলে দিয়েছে। তখন দেখছে দুইজনা দুই কোণে ছিল, বাবাজি আবার মনের সুখে গান ধরেছে, আর চিন্তার কারণ নাহি কোহরে বলো জয় রাধে গোবিন্দ। ও তবে আর চিন্তার কারণ নাই কোরে বলো জয় রাধে গোবিন্দ। তাই এই ঝগড়া আমার কমিটি দাদারা লাগিয়েছেন, কৃষ্ণ এবং গান্ধারী। আমাদের মধ্যে কিছুক্ষণ পরে মিল হবে বংশীধারী আর মা গান্ধারী। আপনারা যেন করবেন না আরি, ঝগড়া বইয়ে নিয়ে চলে যাবেন না বাড়ি, আপনাদের আবার টেনে না ছাড়ি, নাকি বলছেন? তাই না? তাহলে আমাদের ঝগড়াটা দেখে যেন আপনারা বাড়িকে ঝগড়া করবেন না। তাই আমি আপনাদের কাছে বলছি, শোনো, ও দাঁড়ে 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 না দাঁড়া না 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 দাঁড়া না 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 না। তাই আপনাদের কাছে ও মা, এই আমার কৃষ্ণধনে কত কথা বলেছে, বাবারে বাবারে। মা গান্ধারীকে ঠ্যাং তুলে নাচ দেখাইছে, দেখছে নাচটা ভালো, তাও তো যদি তিন জায়গায় না বেঁকে যেত। একে বলছে ত্রিভঙ্গ মুরারি, নাকি বলছেন? এ সোজা হয়ে দাঁড়াইতে পারে না কৃষ্ণ, তিন জায়গায় বাঁকা আছে, ওই জন্য সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, বুঝতে পারছেন? তাই কি বলবো, বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার দু চারটে কথা আপনাদের মাঝে এবার বলি। দাঁড়ে দাঁড়ে দাহিরে নানা দাঁড়ি না রে গো, দাঁড়া নানা দাহিরে নানা দাঁড়ি রে নানা। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি বিনায় আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলয়। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দাঁড়ে 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 না 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 না। মনিটরের সাউন্ডটা একটু বাড়ান, আউটটা কমিয়ে দেন, মনিটর সাউন্ডটা একটু বাড়ান তো দাদা, ভাসান তো। তাই আপনাদের কাছে কি বলবো জানেন, ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে কৃষ্ণ
কিছুক্ষণ তোমাকে ফেরত দিয়ে যাব। এই বলিয়া দুর্যোধন সেদিন ওরে জানি ওরে রাজমটুক দিয়ে দিল জানেন মহাজ্ঞানী। এমন সময় রাজমটুক দিয়ে দিল হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। রাজমটুক পড়ি আমার অর্জুন জানি সেখানেতে দর্শন দিল ওরে শুনি। এমন সময় দর্শন আমার দেখিবারে পাই বিশ্বদেবের কাছে গিয়ে তথা যে দাঁড়ায়। পিতামহ বিশ্বদেবের কাছে করে জানি নিবেদন ওই পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য 5টা বান তোলা রহিল সেজন। ওই বান কটা দিতে হবে, ওই বান কটা দিতে হবে শোন গুণমৌনি। তাই তো সেদিন পঞ্চ পাণ্ডব আমার বান কটা গো জানি। সেই অর্জুন ওই বিশ্বদেবের কাছ থেকে 5টা বান নিয়ে নিল। ভগবানের সোনার নূপুর যখন উড়ুঝুড়ু শব্দ বেজে উঠল বিশ্বদেব বললেন দাঁড়াও, আমি জানি অর্জুন তুমি কৃষ্ণকে নিয়ে এসেছো তার পরামর্শে, কারণ তুমি তোমার পায়ে সোনার নূপুর বেজে উঠেছে। আমি তোমাকে বললাম, তুমি বলেছিলে কুরুক্ষেত্রে এই যুদ্ধে অস্ত্র ধরব না, আগামীকাল সূর্য দেবতার সাথে সাথে এই অস্ত্র তোমাকে ধারণ করাবো 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 নাকি বাবা। তাই রথের চাকা যখন খুলে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ওই বংশীধারী চক্র হিসাবে তিনি বাবা তুলেছিলেন। তিনি বাবা দেখো তুলেছিলেন। আমি কি বলিব আজি কৃষ্ণ, আমি তোমাকে বললাম ভগবান তোমার কাছে ভক্ত তো সবাই সমান। তুমি বলছো যে আমারে বাসে ভালো আমি তার ঘরেতেই রই, তার কাছেতে যাই, প্রহ্লাদের কথা দাম দিয়েছো। কিন্তু আমার ছেলে তুমি যেদিন কপট ঘুমে ঘুমাইছিলে তুমি নিজের মুখে স্বীকার করছো ভগবানের ঘুম আছে। তুমি যদি ঘুমাও বিশ্ব ঘুমাবে, তুমি যদি জেগে থাকো বিশ্বটা জাগবে নাকি। জীব জগৎ যখন কাঁদে ভগবান হাসে, ভগবান যখন হাসে জীব তখন কাঁদে। তোমার ঘুম আছে, তোমার আহার আছে, তোমার নিদ্রা আছে, তুমি চিন্তা করে দেখো। সেদিন ছল চাতুরি করে ছলনা করে কপট ঘুমে ঘুমিয়েছিলে, তুমি কথা দিয়েছিলে এই প্রভাতকালে যে আগে আমাকে দর্শন করবে আমি তার হয়ে যাব। আমার ছেলে দুর্যোধন মাথার গোড়ায় পাতা ছিল রত্ন সিংহাসন, সিংহাসনের উপরে বসে আছে, সে গিয়ে দেখছে বিয়াই মশাই এখন ঘুমিয়ে আছে। যদি ঘুম ভাঙাই কুম্ভকর্ণের মতো মরবে, আর আমার বিয়াল গোনা সব বিধবা হবে। এখনকার মতো আছে নাকি যে বিধবা ভাতা চালু হয়ে যাবে, সেকালে ছিল চালু, তখন দাপরে যে কাঁদলে পরে আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস পর যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে। তখন তো সে ব্যবস্থা ছিল না। তাই আমার ছেলে দুর্যোধন দেখলো বিয়াই উঠলে পরে আমার বদনখানা দর্শন করবে, আমি বিয়াইয়ের সঙ্গে পরামর্শ করে আমি বিয়াইকে নিয়ে চলে যাব। তা না করে ঘুমোইছে চিত হয়ে, বুঝতে পারছেন, পালন করে পরে শুয়ে আছে। আর পরে গেল অর্জুন পায়ের তলায় বসেছে, পায়ে মাল সুরসুরি মেরে দিয়েছে, বুঝতে পারছেন। আর যে সুরসুরি দিয়েছে অমনি ভগবান অর্জুনের মুখ দর্শনে করি, অর্জুনের মুখ দর্শনে করি আর কাছেতে গেল তার সঙ্গে যুদ্ধে বাবা ওরে যোগ দিয়ে দিল। তাই বলেছিলাম কৃষ্ণ তোমারে জানাই, তুমি অন্যায় যুদ্ধ করলে কেন বলো তো আমায়। এই সব তোমার দোষে হয়েছে গো জানি, তা না হলে একটা কথা শুনে রাখো তুমি। নামদার কর্ণ, যে কর্ণ নিজের ছেলেকে তোমাকে কেটে রন্ধন করে তোমাকে সেবা দিয়েছিল নাকি, তোমাকে ভজন করিয়েছিল,
সেই সঙ্গ দিয়ে সেই কর্ণের দৈরথ সমরে 17 দিনের যুদ্ধে রথের চাকা যখন মেদিনী গ্রাস করেছিল, সেদিন বলেছিল ভগবান আমি দুদণ্ড সময় এনেছি, এই কাঁধ দিয়ে চাকাখানা একবার তুলে নিয়ে আবার আমি যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে দুদণ্ড সময় তাকে দিয়েছিলে। যেই কাঁধ দিয়ে কর্ণ রথের চাকা তুলতে গেল, তুমি অর্জুনকে বললো অর্জুন এই সময় বান মারো, কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই। দেখো সেই দিন 17 দিনের দৈরথ সমরে যুদ্ধের মধ্যেখানে তুমি ভগবান ভক্ত হয়ে ভগবান হয়ে আর একটা ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে সেদিন বান মারা করালে, অঞ্জলি বান সেদিন প্রবেশ করা করেছিল, করে না? চিন্তা করে দেখো, তোমারে জানাই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, তাইলে চিন্তা করা তোমার ওরে ধারা, এটা কি আমার ছেলেদের কথা জানাই আগা গোড়া। কৃষ্ণ তুমি অকথায় এই কুকথায় আমার ছেলেদেরকে দোষারোপ করো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। এই তো তোমার কথার জবাব দিলাম বলো আমি, তাহলে যে প্রসবই করে নারী কাটে গো ব্যাস দেব রে শুনি, ঘিয়ার কলসি মাটির অমনি হারিয়া নেই, মিশ্রিত করে তার মধ্যে গো দিল বাবা ভরে, একে একে সন্তান আমার ফুটিয়া উঠিল, ওই দেবাদি দেব মহাদেবের বড়ে ওরে হলো, আমি তোমার কাছে বলি কথা গো শোনো কৃষ্ণধন, তুমি নাও না কথাই আমার কাছে মনে রাখিনচন, আমি সেই জন্য গো তোমার কাছে জানতে চাইছিলাম, কুরুক্ষেত্র যুদ্ধের মূলে তোমারে জানাইলাম, একে একে সবাই দেখো চলে যে গেল, তুমি কি বা করছো বলো শ্যাম চিকন কালো। উনি বলছেন মা আমরা এক জায়গায় গান করতে গিয়েছিলাম, গুলিগালা চলেছিল, একদিন কেন 3 দিন ছিলাম, বুঝতে পারছেন, খাল বোয়ালিয়ার গোবিন্দপুরে। সত্যি আমি 2 বছর গান করলাম, উনি অনেকদিন করেছে, এবারও গিয়েছিলেন। সেই জন্য ওই দক্ষিণাটা নেই নাই বলে আমি বসেছিলাম, মানে যে গানের যে পয়সা সেই পয়সাটা আমরা পাই নাই বলে আমরা বসেছিলাম। সেই জন্য 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি এসেছি কেন, আর একটা কথা আমার কাছে বলেছে, আর এক কথাই আমার কাছে বলিতেছে বাণী, মাগো ছেলে তোমার প্রাণে মারা যায়, তখন তো একদিনে মুখ দর্শন করতে আসো নাই তুমি, এমন সময় দুর্যোধন শোনো গুণমণি, মৃত্যুপথে যাত্রী যেদিন হয়েছে গো হাই, তখন কেন চলে এলে বলো তো আমায়, কিসের জন্য মাগো বলো কথা শুনি, ওরে আমার পিসিমা তুমি জননী, এই কথাটা তোমার মুখে আমি শুনতে চাই, বলো দেখি একটা কথা তোমারে জানাই, একা দুর্যোধন কি তোমার ছেলে হলো, এই কথাটা বলো খুলে, বলে শ্যাম চিকন কালো, তুমি শুনে যাও, তুমি শুনে যাও, তুমি শুনে যাও, তুমি শুনে যাও, আমি বলি তোমারে কৃষ্ণ ধন, বাবারে একে একে আমার 99 ছেলে যখন মারা গিয়েছিল, তখন মা গান্ধারী অন্দর মহলের ভিতরে ছিল, ঋষি গোবর্ধনের পুত্র নামদার সঞ্জয়। আস্তে আস্তে গোলমাল করবেন না কেউ, প্যান্ডেলের ভিতরে যারা আছেন গোলমাল করবেন না,
কথা চলে আসছে আসরে। একে একে কি বলিব জানেন মহাজ্ঞানী, এই খবরটা কানে পৌঁছায় নাই মা গান্ধারীর শুনি। বিপদ যখন হয়ে যায় পলাশিতে কিবা পলাশি পাড়ায় কিবা বেথাইয়ে কিবা কাঁঠালিয়ায় নাকি, বিপদ যতক্ষণ কেউ কারো মুখে সংবাদ না পৌঁছাবে কেউ কিন্তু জানতে পারবে না। তখন তো ফোন ছিল না, এখন নাহলে মোবাইল হয়েছে ঘরে ঘরে, নাকি বলছেন? হ্যাঁ, এখন গোটা বিশ্বতে মোবাইলে ভরে গিয়েছে। আমার বাড়িতে বায়না করতে যেতে হয় না, এখান থেকে 250 কিলোমিটার দূরে, ফোনে ফোনে বায়না করেছে দাদা বাবুরা ধরে। তাহলে চিন্তা করুন, ঘরে ঘরে এখন ফোনের ব্যবস্থা আছে, তখন ছিল না। ঋষি গবরগণের পুত্র নাম যার সঞ্জয় হলো, সঞ্জয়ের মুখে কথা শুনে আমার স্বামী ওরে ভালো। ঋষি গবরগণের পুত্র নাম যার সঞ্জয়, এই কুরুক্ষেত্রের যুদ্ধটার বর্ণনা সব করে কিন্তু শুনিয়েছিলেন। স্বামীর মুখে কথা শুনে আমি ধৈর্য নাহি ধরি, কুরুক্ষেত্রের মাঠে আসিলাম দেখিতে শ্যাম নটবরী। যখন আমি বাড়ি থেকে বাইর হয়ে যাই আমার পুত্রবধূরা সাথে নিয়ে নেয়। এমতই অবস্থায় দুর্যোধনের রাবণের দশা দেখেই তারই কথা বলি আমি তোমারও নিকটে। কেন জানো? 100টা সন্তান হলে পারে মাতা পিতা যেদিন মারা যায় সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে। আমরা পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা বললে পারে পুত্র পিণ্ড প্রয়োজন। প্রতিটা মানুষের মধ্যে এখানেই পুত্রের হাতে পিণ্ড নিতে হয় বাবা, তার আত্মা সদ্গতি করার জন্য, সেই স্বর্গলোকে পৌঁছানোর জন্য। নালে তার আত্মা কিন্তু সদ্গতি হবে না, শান্তি পাবে না। সেই জন্য 2টো সন্তান আমার কাছে দরকার। কি 100টা সন্তান বাবাদের বর্তমানে কারো 10টা কারো 12টা। বাবা মা মরলে পারে সবাই কিন্তু কাছা পড়তে পাবে না, মুখ অগ্নি করতে পারে না, পারে। 2টো সন্তানের দরকার আছে, এক হচ্ছে জ্যেষ্ঠ, এক হচ্ছে কনিষ্ঠ। এক হচ্ছে জ্যেষ্ঠ, এক হচ্ছে কনিষ্ঠ, অর্থাৎ একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। তার আগে তো কৌশলী করে চালাকি করে আমার 99 ছেলে গেছে মারা, হইয়ে পাগল পারা, বুঝতে পারি নাই কানাই আমি কথার ধারা। যখন আমি খবর পেলাম স্বামীর মুখে হাই, আর কি আমি থাকতে পারি শোনো দয়াময়, তাই তো এলাম ছুটেই আমি তোমার কাছে গাই। ওরেই আমার কৃষ্ণধন তোমারে জানাই, নিশ্চয় যদি আগে থাকে জানতাম ওরে আমি অবশ্যই এসে রুকে দাঁড়াইতাম শোনো চিন্তামণি। ব্যাস, আমার 4 কথা ছিল, 4টে কথা আমার বলা গেল। তাই কুরুক্ষেত্রের মাঠে তুমি শেষ নিকটে দাঁড়িয়েছিলে মা গান্ধারী। সেটা অনেক কথা বাবা, পিছনে অনেক শিল্পীরা এসেছেন। এর উপরে আবার একটা গান শুরু হবে, কারণ কবি গানে তো শেষ নাই, বলার শেষ আছে। চলা বলার পথে শাস্ত্রের মধ্যেখানে বলতে লাগলো অনেক, এমন সময় তাকে বলতে হয়। সেই জন্য মা গান্ধারী বলেছিল না, কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের যুদ্ধ শেষ, তুমি কেন দাঁড়িয়েছ? কৃষ্ণকে মা গান্ধারী বলেছিল, রে কৃষ্ণ, আজ আমার যেমন কৌরব বংশ ধ্বংস হয়ে গেল, কত শত নারীর সীমান্তে সিঁদুর মুছে গেল, মা হারা বেদনা পুত্র সঙ্গে কত নারী জর্জরিত হলো, তারা কন্দন করলো, সবই কিছুর ঊর্ধ্বের মূলে হচ্ছ তুমি। তাই তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমারও একদিন ওই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। ভগবান সেদিন বলেছিলেন, মা গান্ধারী আমি তোমাকে বলছি, আমি তোমাকে সত্যি কথা বলছি। হ্যাঁ, তোমাকে বলি শোনো, আজকে সত্যি কথা কি জানো মা? ভক্তের বোঝা ভগবানই তো চতুর্বর্গে বয়। হ্যাঁ, এ জন্মে নয়, তোমার কথা রাখতে এই গোবিন্দ চতুর্যুগে এসেছে। তাই তোমার অভিশাপ আমি আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম নিলাম। শুনে যান, মন দিয়ে শুনে যান, মা দিয়েছে বয়ান, মন দিয়ে শুনে আমাকে যে কটি কথা বলেছিল আমি উত্তর দিলাম। এবার মা তোকে কিছু শোধাবো, তোকে কিছু শোধাবো, মা তোকে কিছু শোধাবো, তোকে কিছু শোধাবো, আমি ভাব লাগাইয়ে জেনে লব, আমি তোকে কিছু শোধাবো। তুমি বলো বলো গান্ধারী, মা তোমার তো 100টা ছেলে, 100টা ছেলের মধ্যে 18 দিনের যুদ্ধে মারা গেল
দুর্যোধন কি হচ্ছেটা কি? সেই তো বক্তৃতা দিচ্ছে এখন ওদের কাজ আছে এখানে। 18 দিন যুদ্ধের মধ্যে দুর্যোধন মারা গেল 18 দিনে শেষ, মানে যুদ্ধের সব শেষ। কিন্তু আরো 99টা ছেলে যুদ্ধ শুরুর সময় মরেছে, মাঝখানে মরেছে। তাহলে পুত্র শোক মায়ের কাছে এতই করুণ, তুমি নিজেই তো বললে। তাহলে বাকি ছেলেগুলি যখন মরল, তখন একবার এই মরা ছেলেদের মুখ দেখতে আসলে না কেন? কিন্তু যখন শুনলে দুর্যোধন মরেছে, তুমি তখন আসলে কেন? তাহলে কি বুঝবো আগের ছেলেগুলির প্রতি তোমার কি টান ছিল না? তুমি একমাত্র দুর্যোধনকেই বেশি ভালোবাসো। একটু আলোচনা করো মা, আলোচনা করো মা, একটু আলোচনা করো মা, আলোচনা করো মা, তবে আসল যাবে জানা। আলোচনা করো মা, এই গেল এক কথা দ্বিতীয় পাল্লাই। মাগো এই গেল এক কথা দ্বিতীয় পাল্লাই। ও মা, যত করে তোমার কাছে আর এক কথা গাই মা গান্ধারী। বাহ, এত থাকতে তোমার বাবা এই অন্ধ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিল কেন? না না, তুমি তো রাজার মেয়ে, তোমার বাবা কি আর ছেলে খুঁজে দেশে পায়নি? বলো, এত থাকতে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেওয়া হলো কেন? কানা খোঁড়া ছেলে, কানা খোঁড়া ছেলের সঙ্গে যদি কোনো মেয়ের বিয়ে দেয়, জানতে মেয়ের কোনো দোষ আছে। হয় মেয়ে কার সঙ্গে বেরিয়ে গিয়েছিল, না হয় আইবার তো দু একটা কিছু হয়েছে। না না, আমি খারাপ বলছি কথাটা? আহা, তোর বাবা কানা ছেলের সঙ্গে বিয়ে দিল কেন? তোর কোন দোষে রয়েছে? কোন দোষে রয়েছে? তোর কোন দোষে রয়েছে? কোন দোষে রয়েছে? বললা একটু আমার কাছে। কোন দোষ রয়েছে? এই গেল দুই কথা, সবে শুনে যান। আমি আরো দুটো জিজ্ঞাসা করি মাকে বর্তমান। মাগে আর একবার জিজ্ঞাসা করি মা, তোমার যে 100টা ছেলে, 100টা 10 মাসে হয়নি, 11 মাসে হয়নি, 12 মাসে হয়নি, 13 মাসে হয়নি, 14 মাসে হয়নি, 18 মাসে হয়েছে। ওমা, এই 18 মাসে সন্তান প্রসব হলো। বলো, তখন তো হাসপাতাল, নার্সিং হোম এসব ছিল না, ছিল দাইমা। বলো, কোন দাইমা তোমার ছেলেদের নারী কেটেছিল, মানে প্রসব করিয়েছিল? কোন দাইমা? মনে থাকবে না? মাদের মনে নেই? মা যারা আগেকার দিনে মা রয়েছেন তাদের মনে নেই যে আমাদের গ্রামের পাশে এই দায়িনী ছিল, সেই আমার ছেলের নারী কেটেছিল? মনে থাকবে না? সব ভুল হবে মায়ের, এই কথাটা ভুল হবে না। বল মা, তো ছেলেদের নারী কেটেছিল কে? সেই দাইমাটা কে রে? দাইমাটা কে রে? সেই দাইমাটা কে রে? দাইমাটা কে রে? বল দেখি মা আমার কাছে। দাইমাটা কে রে? 3 শেষ কথা, জন্মিয়েই ছেলে মায়ের দুধ খায়। এ কি হাত নেড়ে কি বলছে এখানে? জন্মিয়েই সন্তান মায়ের দুধ খায়। আপনারা ভালো শুনুন, আগেকার দিনে সন্তান প্রসব হলে ছেলের মুখে মিশ্রি জল, আঙুরের রস দিত। কিন্তু এখন বিজ্ঞানসম্মত পরিচালিত আমরা, আমাদেরকে বলা হচ্ছে যখনই সন্তান জন্মাবে, জন্মিয়েই কিচ্ছু নাই, শুধুমাত্র মায়ের দুধই সন্তানকে দেওয়া হবে। মায়ের দুধ গেলে ফেলে দেওয়া নয়, মায়ের যে হলুদ রঙের দুধ, এই দুধ যদি সন্তান খায় তাহলে সন্তানের দেহে ও রোগ প্রতিরোধের ক্ষমতাটা বৃদ্ধি পাবে। এবং 6 মাস শুধু মায়ের দুধই খাবে, শিশু অন্য কিচ্ছু খাবে না।
6 মাস শুধু মায়ের বুকের দুধই খাবে। কিন্তু গান্ধারী মা বুকের দুধ না দিয়ে ছেলের মুখে দিয়েছিল ঘি আর মধু। মা বল, তোর দুধ না দিয়ে ছেলেদের মুখে ঘি আর মধু দিয়েছিলি কেন? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? বল দেখি মা আমারই কাছে। ভিতরে কি রয়েছে? আমি এইখানে রাখলাম, এইখানে রাখলাম, আমি এইখানে রাখলাম, আমি এইখানে রাখলাম। আমার পড়া আমি ছেড়ে ওরে জয় আমারে ভালোবাসে, জয় আমারে ভালোবাসে তারি বাধা রই। ওগো জয় আমারে ভালোবাসে তারি বাধা রই। ওগো জয় আমারে ভালোবাসে তারি বাধা রই। এবার আমার পালা দিলাম ছাড়ি, আমার পালাই আমি দিলাম ছাড়ি, যত আছেন পুরুষ নারী। আমার পালা দিলাম ছাড়ি, যত আছেন পুরুষ নারী। এবার মঞ্চে আসবেন মা গান্ধারী, উঠে আসবেন মা গান্ধারী, এবার উঠে আসবেন মা গান্ধারী। হরি হরি বল চাই, আমার ভালোবাসে তারি বাধা রই, তারি বাধা রই। বসো, খুব ভালোবাসিস। আমি স্বপন দেখে আইলাম ভাবে, হরে দয়াল ভবের মায়ায় রইলাম পরে। সেই স্বপ্ন কি